বেশ কয়েক বছর আগে ডোমজুড়ের মাকড়দহে ফুটপাতের মাছ বিক্রেতাদের জন্য তৈরি করা হয়েছিল সকাল বাজার নামে পণ্য বিপণন কেন্দ্র। দিন মাস বছর ঘুরে গেলেও ছোট ব্যবসায়ীদের জন্য তার দুয়ার আর খোলেনি। তার বদলে কি হচ্ছে? জনগণের করের টাকায় নির্মিত বিপণন কেন্দ্র এখন এলাকার ছেলে ছোকরাদের ক্লাব হয়ে গিয়েছে। দীর্ঘদিন ধরে পাকা ছাদের আশা করে এখন মরার উপর খাড়ার ঘা হয়ে এসে দাঁড়িয়েছে হাওড়া আমতা রোডের সম্প্রসারণ। রোড চওড়া হওয়ার ফলে উঠে যেতে হবে ব্যবসায়ীদের, কিন্তু তারা যাবেন কোথায়? 2020-21 অর্থবর্ষে হাওড়া জেলা পরিষদের লক্ষ লক্ষ টাকায় নির্মিত বিপণন কেন্দ্র আজ আড্ডাখানা। অবশ্য এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন প্রশাসন। ব্যুরো রিপোর্ট, বিএন এক্সপ্রেস। এটা তো মাছের বাজার বলে তো আমার মনে হয় না, এটা আড্ডা করার জায়গা হয়ে গেছে। তো আড্ডা হচ্ছে, আড্ডা করছে, মদ খাচ্ছে, এটা তো লোক অ্যাক্সিডেন্ট হয়ে মরবে। কেন এমন করে দিয়েছে যে জল পড়লে তো স্লিপ করবে, অ্যাক্সিডেন্ট যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। আচ্ছা, তো এটা তো হয়ে গেছে 2-3 বছর আগে, তা এটা এখনো কাউকে বসায়নি কেন? বসাবে, রাস্তা বাস্তা ভাঙাভুঙি হোক তারপর। আর এখানে কি সারাদিন কি আড্ডা হচ্ছে? এখন আড্ডা হচ্ছে। এখানে কি সব মানে নেশা টেশা করছে? সে ঝামলি ফামলি সবই তো হয়, মদ গাঁজা সবই চলছে একদম বাম্পার জায়গা। আমাদের এই জায়গাটা যে এমন করছে, বর্ষাকালে বসা যাবে না, দুদিক থেকে জলের ঝাপটা লাগবে। দ্বিতীয়ত কথা, এখানে 40টা মাছ ব্যবসা আছে, তার মধ্যে 10 জনের জায়গা হবে না। এটা লাভটা করে কি এখন চালু করি না? এখনো চালু করেনি। কেন চালু করি বলে? কেন চালু করেন সেটা ওনাদের ব্যাপার, আমরা বলতে পারবো না। আপনারা এখন আমরা এখনো রাস্তা করছি। এই তো রাস্তা রাস্তা ভাঙার এ হয়েছে, তাও ওরা আলোচনা করছে না কিছু। পাশে অন্য লোকের জমি, আমরা কোথায় যাবো? তাহলে এরপর আপনারা কোথায় যাবে? এরপর আমরা কোথায় না, উদ্বোধন হয় না এখন। কত বছর পড়ে আছে? হ্যাঁ, বছর 4 বছর পড়ে আছে। কি বলছে, এটা কি কোনো রকম না, কোনো সাড়া নেই তো, কোনো সারা নেই না। আপনারা রাস্তা দিয়ে বসছেন? হ্যাঁ, রাস্তা দিয়ে এভাবে প্রতিদিন যানজট হচ্ছে, নিত্য যানজট। হ্যাঁ, সেটা আমাদের অসুবিধা হচ্ছে। আমাদের বলতে রাস্তা ভাঙা হবে, রাস্তা বাড়বে, তো কবে কি হবে? বিষয়টা যে একেবারে ভুল বলতে তা নয়, কারণ ঘটনা হচ্ছে মানুষ অনেক আশা নিয়ে এই করেছিল। মাকড়দায় 2টো বড় স্কুল আছে, একটা মাকড়দা বামা সুন্দরী, একটা মাকড়দা গার্লস, দুটো মিলে প্রায় 5000 ছাত্রছাত্রী আছে। দৈনন্দিন স্কুল টাইমে যে জ্যাম হয় পিচ রাস্তায় মাছের বাজার বসার জন্য, তার ভিত্তিতেই ওই মাছের বাজারটা ভেতরে দেওয়ার জন্যই মাছের বাজারটা তৈরি করা হয়েছিল। কিন্তু কোন অজানা কারণে আজও পর্যন্ত সেটা বাস্তব রূপ পেল না, সেটা আমার কাছেও একটা প্রশ্ন। শুরু হচ্ছে না মানে প্রথম দিকে যা দেখেছিলাম, বিগত দিনে যখন মালা অধিকারী প্রধান ছিলেন, তখন মালা অধিকারী এসে তাদের নাম লিস্টেড করেছিলেন, কারা কারা ওই মাছের বাজারে যারা মাছ বিক্রি বর্তমানে রাস্তার উপর করছে তারা ভেতরে বসে, তাদের তালিকা তৈরি হয়েছিল প্রায় বছর দেড়েক আগে। কিন্তু তখন তারাও ভেবেছিল যে খুব তাড়াতাড়ি তারা ওই পাকা সেটে যেতে পারবে, কিন্তু তাদেরও কষ্ট যেমন ঘুচল না, পথচারী ছাত্রছাত্রী সবারই কষ্ট আজও পর্যন্ত ঘুচল না। অথচ 2 বছর ধরে একটা সরকারি অর্থ অপব্যয় হয়ে পড়ে রয়েছে, যেটা কোনো এখনো কাজে লাগলো না। যেখানে নিত্য নৈমিত্য তাস খেলা হচ্ছে, মানুষ বসে আরো অন্যরকম ক্রিয়াকর্ম করছে। তো এটা আমাদের কাছে একটা দুশ্চিন্তার বিষয়। আমি আশা করব, প্রশাসনের কাছে আবেদন করব, বিষয়টি যত শীঘ্র সম্ভব বাস্তব রূপ পায়। বিবাহ কিংবা উপহার, কোথায় কিনবেন আপনার মনের মতো অলংকার? এবার নতুন রূপে, নতুন সাজে ডোমজুড়ের MS জেমস অ্যান্ড জুয়েলার্স টনস। HUID হলমার্ক যুক্ত সমস্ত রকমের ট্রেন্ডিং গহনা পাবেন আমাদের শোরুমে। বিয়ের মরশুমে গহনার মজুরির উপর থাকছে বিশেষ ছাড়। এছাড়াও কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার। আমাদের ঠিকানা তো জানেন,
ডোমজুর ফোকর দোকানের কাছে, বাজার কলকাতার ঠিক পাশে, MS জেমস অ্যান্ড জুয়েলার্স সন্স। বিশদে জানতে যোগাযোগ করুন 8697888230 অথবা 8697749087 এই নম্বরে।